এইবার জামাতের দিকেই বেশি পাবে। তার কারণ কি, বিএনপি অনেক বদনাম কামায় ফেলছে। চাঁদাবাজির আওয়ামী লীগ যেগুলা করতো ওইগুলা বিএনপি দখলে নিচ্ছে। এটা আপনি সবাইকে জিজ্ঞেস করেন, সবাই বলবে। এই যে এইখানে যত দোকান আছে এগুলো আগে আওয়ামী লীগের পোলাপান পয়সা নিত, এখন বিএনপির পোলাপান নেয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়ের বয়স কত? 55 বছর বয়স ভাই। আগামী নির্বাচনে ঢাকা 15 আসনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন? এইবার জামাতের দিকেই বেশি পাবে। তার কারণ কি, বিএনপি অনেক বদনাম কামায় ফেলছে। চাঁদাবাজির আওয়ামী লীগ যেগুলা করতো ওইগুলা বিএনপি দখলে নিচ্ছে। এটা আপনি সবাইকে জিজ্ঞেস করেন, সবাই বলবে। এই যে এইখানে যত দোকান আছে এগুলো আগে আওয়ামী লীগের পোলাপান পয়সা নিত, এখন বিএনপির পোলাপান নেয়। এর জন্য আমার ব্যক্তিগত মতামত যে জামাত এই দিক দিয়ে আগায় থাকবে। আর 2 নাম্বার, মনে করেন দেশের মানুষ আগের মতো নাই যে আপনি বেকুব বানাবেন, হ্যাঁ, যে বলবেন এইটা না ওইটা। এখন সবাই একেবারে ওপেনে দেখায় দেয়। মিডিয়া এত ফাস্ট হয়েছে, ওপেনে দেখায় দেয়। যেমন আপনি ওই যে বিএনপির এক নেতা বললো যে বিএনপি প্রস্তাব করলে ভাইসে যায়, হ্যাঁ, তো এতদিন 15 বছর ভাষাস না গিয়া। তো এর জন্য বিএনপির ইমেজ নষ্ট করে দিছে কিছু নেতাকর্মী, বুঝছেন। ওই যে ফারজানা ব্যারিস্টার সাহেব এত শিক্ষিত, সে বলে আওয়ামী লীগের আমলেই ভালো ছিল। তো এইসবে মানুষ এখন নেটের যুগ, এখন আগের যুগ নাই যে আপনারা রিক্সা দিয়ে নিয়ে গেল, হ্যাঁ, 10 টাকা দিয়ে 1 কাপ চা খাওয়াই দিল, আপনি ভোটটা দিয়ে দিলেন, ওই দিন শেষ। এখন অনেক আধুনিক ডিজিটাল যুগ, মানুষ পার মিনিটে দেশের 10-এর খবর রাখে। এটা হলো আমার ওপিনিয়ন। এই ঢাকা 15 আসনে জামাতের প্রার্থী হিসেবে কার নাম আপনারা শুনছেন? আমরা শুনতেছি জামাতের আমির, যে তার নাম দিবে। তো তার জামাতের আমিরের নাম দিলে তার সাথে কম্পিটিশন করা টাফ হবে। আর জামাতের সমস্যাটা কি বা সুবিধাটা হইলো, জামাতের যারা কর্মী এরা পকেটের পয়সা খরচ করে রাজনীতি করে। আর বিএনপি, আমি বিএনপি করি, আমি আওয়ামী লীগ করি, আমি হলাম নিজের স্বার্থর জন্য, নিজে কামাবো পয়সা, এরকম মানসিকতা। এইখানে পার্থক্যটা। আর দেশের মানুষ এখন এইসব পার্থক্য বুঝে। আপনাদের এই এলাকার বিএনপির প্রার্থী হিসেবে কার নাম ঘোষণা করা হয়েছে? এই যে মিল্টন ভাইয়ের নাম, মিল্টন ভাই আগে আছে, মিল্টন ভাইয়ের নাম ঘোষণা করা হয়েছে। হাসান মামুনও চাইছিল, কিন্তু হাসান মামুনের থেকে বিএনপি মনে করছে যে সে যোগ্য বেশি, তাই তারা দিচ্ছে। বর্তমানে দেশে কি শান্তি আছে? শান্তির ব্যাপারটা হচ্ছে আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন। যেমন আমরা গরিবের পোলাপান, আমরা চাই যে দ্রব্যমূল্যটা ঠিক থাকলে আমরা শান্তিতে আছি। সিকিউরিটি সেফটিটা আমাদের ফার্স্ট হলো সিকিউরিটি সেফটি। আগের থেকে সিকিউরিটি সেফটি ভালো আছে। আপনি 2টা কথা বলতে পারতেছেন, আগে তো কথা বললে গায়েব হয়ে যাইতেন। এটা আপনিও জানেন, সবাই জানে এবং দেখছেও। তো ওই হিসাবে আগের থেকে অনেক ভালো আছে। 2-1টি দল চাচ্ছে আগামী নির্বাচন পিআর পদ্ধতির মাধ্যমে হোক। আপনি কি এই পিআর পদ্ধতি সম্পর্কে কিছু জানেন? সমস্যা হচ্ছে পিআর পদ্ধতিটা হইলে আপনি আমি যতটুকু জ্ঞান আছে, আমার জ্ঞানে যতটুকু জানি আমি, যে পিআর পদ্ধতিটা হইতেছে আপনি 100 জন ভোটার আছে এই এলাকায়, আপনি 50-60 জনেরটা পাইছেন, আপনি আগায় যাবেন। ভোটার 60 জনেরটা আপনি পাইছেন, আপনি জিতে গেছেন, যে ভোটের তালিকায় জিতে গেছেন, কিন্তু ভোট কম পাইছেন। ভোট যে যত বেশি পাবে তার মানে তার জনসমর্থন তত বেশি আছে। ওই হিসাবে এইটা হলো পিআর সিস্টেম। আমার যতটুকু সেন্স, আমি এত বুঝি না এইগুলা, কিন্তু তারপরে আমি যতটুকু বুঝছি ওইটা শেয়ার করলাম আপনার সাথে। ভালো থাকবেন। আপনিও ভালো থাকেন, ধন্যবাদ আপনারা অনেক।